দ্য গোট, দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের ট্রেলারটা দেখলাম, স্টারিং বিজয় থালাপতি, থালাপতি বিজয়। তো একটা কথা আমি বলতে চাই, উনি তো রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছেন এবং ওনারা আই থিঙ্ক এটার পরে আর একটাই সিনেমা আসবে, সেটাই লাস্ট হবে। তার মানে এটা একদিক দিয়ে সেকেন্ড লাস্ট সিনেমা। তো ট্রেলারটা দেখার পর আমি প্রচণ্ড আপসেট। আমি জানি না সিনেমাটা ভালো হতেই পারে, এটা আমি ট্রেলার রিয়াকশন দিচ্ছি। ট্রেলারটা আমার যেমন লেগেছে, আমার কোথাও গিয়ে মনে হলো যে জাস্ট ফ্যানদেরকে খুশি করার জন্য সিনেমাটা বানানো হচ্ছে। থালাপতি বিজয়ের এখানে আমরা ডুয়েল রোল দেখতে পারবো, বাবা ছেলের রোল, যেটা অনেকে জওয়ানের সাথেও কম্পেয়ার করছে। আমি সেসব দিকে যাচ্ছি না, আমি জাস্ট বলছি ট্রেলার হিসেবে এখানে মানে জাস্ট বুঝতে পারছি স্কেলটা বিশাল বড়, 300-350 কোটি টাকা বাজেট আছে, প্রচুর ভিএফএক্সের কাজ আছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ বড় বড় করা হয়েছে। থালাপতি বিজয়ের একটা স্টাইল আছে, সোয়াগ আছে, সেই ব্যাপারটা আছে এই সিনেমাটার মধ্যে। কিন্তু একটা প্রপার ট্রেলারে যে বিল্ড আপটা থাকা উচিত সেটা আমার কোথাও গিয়ে কিন্তু ফিল হলো না। র্যাদার মনে হলো যে টুকরো টুকরো জাস্ট বেস্ট কয়েকটা শট এখানে রাখা হয়েছে। এমন হতেই পারে মেইন যে অ্যাকচুয়াল গল্প সেটাকে লুকিয়ে রাখা হয়েছে হয়তো ট্রেলারে জাস্ট বলার জন্য যে থালাপতি বিজয়ের দুটো সিনেমায় আসবে, তোমরা তো এটা ভিড় করে দেখবেই, জাস্ট টেকেন ফর গ্রান্টেড হিসেবে হয়তো অডিয়েন্সকে নেওয়া হচ্ছে, আমার কোথাও গিয়ে ফিল হয়েছে। ভালো কি কিছু নেই, হ্যাঁ আছে। থালাপতি বিজয়কে ডুয়েল রোল, দুটো রোলেই খুব ভালো লাগছে এবং যে ডি এজিং প্রসেসে তার যে ইয়াং এজটা একটা শট আমরা দেখতে পারলাম, সেটা বেশ ভালো লাগলো। অ্যাকশনগুলো বেশ ভালো লেগেছে এবং দেখবে তামিলের সাথে কিন্তু তেলুগু এবং হিন্দি ট্রেলারের লাস্ট 10 সেকেন্ডের একটা পার্থক্য আছে। তামিলে যেখানে মানে অ্যাকচুয়াল যেটা তামিল ভার্সন, সেখানে দেখবে বিজয়, থালাপতি বিজয় তার ঘিল্লি সিনেমার একটা গান গাইছে। আর হিন্দি আর তেলেগুটাতে দেখবে যে ওখানে কিন্তু জেমস বন্ডের ডু 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 এরকম একটা মিউজিক সে করছে। তো একটুখানি আলাদা রাখা হয়েছে, ওটা তামিল অডিয়েন্সকে মাথায় রেখে ওই পার্টটা রাখা হয়েছে। এটা নর্দার্ন বেল্ট বা আদার্স যে এরিয়া আছে তাদেরকে মাথায় রেখে জেমস বন্ডের ওটা রিক্রিয়েট করা হয়েছে। তো ওভারঅল যেটা বলে যে ট্রেলারটা দেখে কিন্তু আমার অতটা ভালো লাগেনি। নো ডাউট বড় স্কেলের সিনেমা, প্রচুর খেটে খুঁটে বানানো হয়েছে, ভালো ভালো অ্যাকশন সিকোয়েন্স আছে এবং আদার স্টারকাস্টকে হাইলাইটই সেরকম করেনি। প্রভুদেবা, যোগী বাবু, আরও অনেকে যারা আছে আর কি, তো তাদেরকে কোথায় দেখতে পাচ্ছি? সারাক্ষণ তো বিজয় বিজয় বিজয়। তো এই জায়গাটা আমার একটু খারাপ লেগেছে এবং আমার যেটা বলার আরও একবার বলছি, আমার মনে হয়েছে যে কিছু জাস্ট অ্যাব্রাপ্ট সিন এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। গল্পটা নো ডাউট ভালো হলেও হতে পারে। আর যেটুকুনি আমি শুনেছি, জেনেছি, পড়েছি যে এখানে বাবা যে থালাপতি বিজয় আছে, সে বিভিন্ন এজেন্টদের সাথে কাজ করে, সে হচ্ছে হস্টেজ নেগোশিয়েটার। মানে কাউকে ধরো কিডন্যাপ করা হয়েছে, সে তখন তার হয়ে কথা বলে আর কি, এজেন্সির হয়ে বিভিন্ন এজেন্টদের সাথে। তার একটা নিজস্ব টিম আছে, সেখানে বিভিন্ন এজেন্টরা আছে এবং থেকে শুরু করে বাদবাকি এজেন্সি যেগুলো আছে তাদের হয়ে সে কাজ করে, তাদের সাথে মিলে আর কি অ্যাকচুয়ালি কাজ করে। তো গল্প অনেকটা পরে চলে আসে যেখানে তার ছেলেও বিজয় হয় এবং পুরনো কোনো ঘটনা হয়তো এখন আবার রিপিট হচ্ছে। কিছু টেররিস্টরা হয়তো আবার নতুন কিছু প্ল্যান করছে, সেটাকে আবার বাবা এবং ছেলে দুজনে মিলে এবার সেটার বিরুদ্ধে লড়ছে। এইটুকুনি আমি গল্প আমি জানি। তো বাকিটা তো মুভিটা এলে সেটা নিয়ে কথা হবে, হতেই পারে মুভিটা খুব ভালো হলো, সেটা তো মুভিটা এলে তখন সেটা নিয়ে কথা বলবেই। আপাতত ট্রেলার রিয়াকশন এটাই ছিল। তোমরা যারা দ্য গোটের ট্রেলার দেখেছো নিচে কমেন্ট করে একদম অনেস্টলি জানাও তোমাদের কার কেমন লেগেছে। যারা দেখোনি তারা দেখে তারপরে জানো যে আমার যে বক্তব্যটা যেটা আমি দিলাম সেটা ঠিক দিলাম না ভুল দিলাম। এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল। তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম বলবেন। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।